এ নাও আম্মা, খাও। ভাইজান খাও। আম্মা, ভাইজান, তুমি এতদিন পড়াই লেখেন, তোমাকে কি আমার দেখতে মন চায় না? তোদের অনেক দেখতে মন চায়। আমি তো আসতে চাই, কিন্তু মা আমারে না করে। আমি আসলে যদি তোর শাশুড়ি তোর বকা দেয়। চুপ কর, তুইও তো আম করে দেখতে যেতে পারস, তুই যাস না কেন মা? আম্মা, এই সংসারে কত কাজ, ওরা সংসারটা আমি একা সামলাই। আমি গেলে এই সংসার দেখবে কে? যেতে এই খাওয়ানগুলা আমি খাই। আমার পেটে না অনেক ক্ষুধা লাগছে। কাল রাত থেকে কিচ্ছু খাই নাই, পেটের মধ্যে খিদে শো শো করতেছে। কাজের থেকে কিছু খাও নাই মানে? কেন খাও নাই? কেমনে খামু? ঘরে তো চাল ডাল কিছু নাই। আম্মা, কি কয় ভাইজান এগুলা? মা, গত এক সপ্তাহ যাবত তোর আব্বা খুবই অসুস্থ, কাজ কামে যাইতে পারে না। কদিন ধরে আমরা দোকান থেকে বাজার সদাই বাকিতে আনতেছি, গতকালকে থেকে বাকিতেও দিতেছে না। ঘরে কোনো বাজার সদা নাই, কি রান্না করুন রে মা? আম্মা, তোমাকে বাড়িতে বাজার সদে নেই, এই কথা তোমরা আমার আগে খবর না? আমি জানলে তোমাকে লেগে কিছু টাকা পাঠিয়ে দিতাম। মা, এই জন্যই তোর কাছে আসলাম, কিছু টাকা যদি ধার দিতে। আম্মা, ধার বলতেছো কেন? আমি তো তোমাদের মেয়ে, আমি তো তোমাকে টাকা দিতেই পারি। আমি তোমাকে কিছু টাকা দিব না, ওই টাকা দিয়ে বাজার সদাই করে নিও আর আব্বারে ডাক্তার দেখাও। এখন নাস্তা করো ভাইয়া, নাস্তা খাও। এই জামা, এই বিস্কিট পকেটে পড়তেছস কেন? আমা, আব্বা আব্বা তো আব্বার দিমু আর নীলের দিমু। ওরা তো কাল রাত থেকে কিছু খায় নাই। কি ব্যাপার আপনারা? বাবা, আপনারা মেয়ের শ্বশুর বাড়িতে আসছেন একদম খালি হাত পা নিয়া? এক বাক্স মিষ্টি আনারও সামর্থ্য আপনাদের নাই, তার উপরে এতগুলো খাবার দাবার গপ গপ করে খাইতেছেন, আবার পকেটেও ভরতেছেন। সি, আপনাদের কি লজ্জা শরম কিছু নাই? আম্মা, আপনি তো জানেন আমার ভাইজান বুদ্ধি প্রতিবন্ধী, ও বয়সে বড় হইল, ওর জ্ঞান এখনো বাচ্চাদের মতো। বুঝলাম, তোমার ভাইয়ের জ্ঞান বুদ্ধি বাচ্চাদের মতো, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি তো নিশ্চয়ই বাচ্চাদের মতো না। তুমি কি একবারও চিন্তা করলে না, এতগুলো খাবার দাবার এগুলো কি ফ্রিতে চলে আসে? এগুলো আনতে পয়সা লাগে না? তোমার মা, তোমার ভাই, তারা তো আর জমিদার না, তারা তো জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টারও না যে তাদেরকে এত দামি দামি খাবার দিতে হবে। তুমি লাল চা আর টোস্ট বিস্কিট দিলেই তো পারতা। আম্মা, ভাইজান, আমার শাশুড়ি কথা তোমার মনে কষ্ট পাইও না। আমরা গরিব মানুষ বইলে তোর শাশুড়ি আমগুলো পছন্দ করে না, সেটা আমি আগের থেকে জানি। আম্মা, তোমরা খাইয়া যাইও। হ্যাঁ, কেন রে খামুরে মা, তোর শাশুড়ি যদি রাগ করে খাক, আমরা কিছুই খামো না। তোর কাছে যে টাকা ধার চাইছিলাম, যদি টাকাটা দিতে, তাহলে টাকাটা নিয়ে আমরা চলে যাই তাড়াতাড়ি। আচ্ছা আম্মা, তোমরা বসো, আমি টাকা নিয়ে আইতাছি। এইখানে কি টাকা দিবি? এখানে টাকা দিলে যদি তোর শাশুড়ি দেখে রাগ করে, আমরা বাইরে গিয়ে দাঁড়াই, তুই বাইরে নিয়ে আয় টাকাটা। আচ্ছা, তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি আইতাছি। এই জামা সব আম্মা, এখানে 4,000 টাকা আছে, তুমি আব্বারে ওষুধ কিনে দিও, ডাক্তার দেখাও, বাকি টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে। আচ্ছা ঠিক আছে। ভাবি, তুমি এটা কি করতেছো? লুকিয়ে লুকিয়ে তোমার মাকে টাকা দিতেছো? এগুলো তো ঠিক না। দাঁড়ো, আমি মাকে ডাকি। মা, বোন বোন বোন, তাড়াতাড়ি এদিকে আসো। মা, আমারে দেখো না বোন। এই মা, কি রে, কি হয়েছে? এরকম চিল্লাই চিল্লাই ডাকতেছিস কেন? মেলা বসলো নাকি? ভাবি কি করছে জানো? কি করছে? তার মাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিতেছে। কি বললি? কই টাকা? কই দেখি দেখি, কিসের টাকা?
ও মা, এতগুলো টাকা! বৌমা, তোমার কত বড় সাহস! তুমি এতগুলো টাকা তোমার মাকে দিতেছ আমাদের না বলে? এত টাকা তুমি কোথায় পেয়েছো? আম্মা, এই টাকাগুলো আপনার ছেলে আমাকে দিছিল শাড়ি কেনার জন্য। আমার ছেলে তোমাকে শাড়ি কিনতে টাকা দিছে, আর সেই টাকা দিয়ে তুমি শাড়ি কিনবা, আর শাড়ি না কিনে তুমি কি করতেছো? চুরি করে তোমার মাকে সব টাকা দিয়ে দিতেছো। এটা কি তুমি ঠিক করতেছো? না আম্মা, আপনি এগুলো দয়া করে বলবেন না। আপনি যা বলেন আপনি আমারে বলেন। আমার ভাই আমার মারে কিছু বলবেন না, তাদের অপমান করবেন না। চুপ করো তুমি। তোমার মা ভাইকে অপমান করতেছে না, তোমার মা ভাইকে চোখে আঙুল দিয়ে দেখায় দিতেছে। তারা তো কখনো মেয়ের বাড়িতে আসে, কখনো হাতে করে কিছু নিয়ে আসে না। বিয়াই, আপনি কেমন নির্লজ্জ কন্ত দেখি! মেয়ের বাড়িতে আসেন, আসেন তো আসেন, হাত পা খালি করে নিয়ে আসেন, তারপরে কি করতেছেন? আইসা বস্কা ভরে টাকাগুলি নিয়ে যাইতেছেন। আপনার কি একটু লজ্জা শরম করেন? হ্যাঁ, জীবনে কখনো তো মেয়ের জামের জন্য কিছু হাতে করে নিয়ে আসেন নাই। হাত পা খালি করে নিয়ে ঢাং ঢাং করে চলে আসেন। আমি তোর ভাইকে আগেই বলছিলাম, এরকম ছোট লোকের মেয়ে আনার দরকার নেই। তোর ভাই কি করলো? আমার কোনো কথাই শুনলো না। মা, আপনার আল্লাহ দোহে লাগে, আপনার যা বলার আপনি আমারে বলেন। আমার মা ভাইরে কিছু বলেন না আম্মা। তোমার মা আইসা চোরের মতো টাকা নিয়ে চলে যেতেছে, আর আমি তারে কিছু বলবো না? এই অন্তরা, দেখ তো ওরা কি দিয়েছে, দেখ তো, চেক কর, যা। কিচ্ছু নাই আম্মা, আমি এরকম করেন না আম্মা। মা, দিস কি? হ্যালো হ্যালো দি। না আম্মা, আমি শুধু টাকা দিছিলাম আম্মা, আর কিচ্ছু নাই আমার মার ভাইয়ের কাছে। এরকম আচরণ করেন না আমার মা ভাইয়ের সাথে। তুমি বিস্কিটগুলো ফেলে দিলে কেন? ওই বিস্কুটগুলো আমি আমার আব্বা আর বোনের জন্য নিতেছিলাম, তারা কালকে থেকে কিছু খায় নাই। আপনারা গরিব মিসকিন, সেটা না হয় মানলাম। আমার ছেলেরা তো কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই, তারপরে উল্টা কি করে? মেয়ের বাড়িতে আইসা টাকা পয়সা জিনিসপত্র নেওয়ার জন্য ওত পাইতে বসে থাকে। ছি ছি ছি, আপনাকে লজ্জা করে না? আর আজকে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, এই ঘন ঘন মেয়ের বাড়িতে আসবেন না, বছরে একবার আসবেন। যান, এই মুহূর্তে চলে যান বাড়ি থেকে। এই চল, ভিতরে চল। যাই রে মা, আমগর নিয়ে কোনো চিন্তা করিস না, ঠিক মতো সংসার করিস, ভালো থাকে, নিজের দিকে খেয়াল রাখিস। আব্বা খাবে, বোন খাবে,